হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 200 ভিডিও পাঠ নং 23 করব। আজকে আমরা 9 দাগের অঙ্কটি করব। প্রণব 1000 মিটার রাস্তা বাসে যেতে 4 টাকা ভাড়া দেয়। 1000 মিটার রাস্তা যায় আর ভাড়া দেয় 4 টাকা। সে অর্থাৎ প্রণব 5 টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে? প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে আমরা দেখব এখানে কি বের করতে বলেছে, কতটা রাস্তা যাবে অর্থাৎ দূরত্ব বের করতে হবে। তাহলে এটা হচ্ছে অজানা রাশি। অজানা রাশি সবসময় ডান দিকে রাখতে হয়। তাহলে একদিকে আমরা লিখব ভাড়া আর একদিকে লিখব দূরত্ব। তাহলে এখানে লিখব ভাড়া আর একদিকে লিখব দূরত্ব। তাহলে 4 টাকা ভাড়া দিয়ে যায় 1000 মিটার। তাহলে ভাড়ার স্থানে বসাবো 4 টাকা ভাড়া দিয়ে সে যায় 1000 মিটার। দূরত্ব হচ্ছে 1000, একক লিখব মিটার। এবার সে 5 টাকা ভাড়া দেয়। তাহলে ভাড়ার জায়গায় বসাবো 5 টাকা। 5 টাকা দিয়ে কতটা রাস্তা যাবে অর্থাৎ দূরত্ব এখানে বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে অজানা রাশিকে ডান দিকে রাখতে হয়। তাহলে দেখো, যেটা আমরা প্রশ্নবোধক চিহ্নটা রেখেছি সেটা ডান দিকে রেখেছি, মানে বাম দিকে রাখতে পারবো না নিয়ম অনুযায়ী। 4 টাকা ভাড়া দিয়ে 1000 মিটার দূরত্ব যাওয়া যায়। সেই জায়গায় যদি আমরা ভাড়া বেশি দিই, 5 টাকা দিই, দেখো 4-এর থেকে 5 বড়, ভাড়া বেশি দিলে পরে দূরত্ব বেশি যেতে পারবো। তাহলে যেহেতু এই দিকটায় বাড়লো, দূরত্ব বাড়ছে, টাকা বাড়লে পরে ভাড়া বাড়লে পরে দূরত্ব বাড়ছে। তাহলে এটি হবে সরল সম্পর্ক। তাই লিখব এখানে ভাড়া ও দূরত্ব পরস্পর সরল সম্পর্কে আছে। পরস্পর সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে। তাহলে 4 টাকায় যায় 1000 মিটার। তাহলে এখানে লিখব 4 টাকায় 4 টাকায় যায় সমান 1000 মিটার। ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে 4 টাকায় যদি যায় 1000 মিটার, তাহলে আমরা 1 টাকায় সে কতটা দূরত্ব যাচ্ছে সেটা বের করে নিতে হবে। তাহলে 1 টাকায় 1 টাকায় যায় 4 টাকা দিলে পরে 1000 মিটার যায়। সেই জায়গায় যদি আমি 1 টাকা দিই তাহলে কিন্তু 1000 মিটার যেতে পারবো না। যেহেতু টাকা কমেছে তাহলে দূরত্ব কিন্তু কমবে। যেহেতু কমছে তাহলে 1000, প্রথমে এই সংখ্যাটা বসাবো আর কমলে পরে ভাগ চিহ্ন দিয়ে আমরা 1-এর উপরে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি লিখব। তাহলে এখানে লিখব কম বোঝালে কম বোঝালে কম বোঝালে ভাগ হবে। ভাগ হবে। এরপর
তাহলে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 1 যেহেতু ছোট তাহলে দুটো সংখ্যা নেব 10, 4-এর ঘরে নামতা পড়লে 4 2 গুণে 8, পড়ে থাকলো 2 আর পিছনে 0, তাহলে সংখ্যাটি হলো 20। 4-এর ঘরে নামতা পড়লে 4 5 20 আর একটা 0 পড়ে থাকলো, তাহলে কত হলো 250 একক লিখবো আমরা মিটার। এটা হচ্ছে মনে মনে আমি ভাগ করলাম। এবার আমি 4 দিয়ে 1000কে ভাগ করে দেখাচ্ছি। 4 দিয়ে ভাগ করব 1000কে, তাহলে দেখো এটা এক অঙ্কের সংখ্যা, এখানে যদি এক অঙ্কের সংখ্যা নিই সেটা 4-এর থেকে ছোট, তাহলে এখানে দুটো সংখ্যা একসাথেই নিতে হবে, অর্থাৎ 10 ধরতে হবে। তাহলে 4-এর ঘরে নামতে পারলে 4 2 গুণে 8, 3 4 12, 10-এর নিচে আমরা 12 বসাতে পারি না, তাহলে এখানে 4 2 গুণে 8 করব। 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, যেহেতু 4-এর থেকে 2 ছোট তাহলে বড় করতে গেলে এখানে 0 নামবে, তাহলে সংখ্যাটি কত হলো এবার 20 হলো। 4-এর ঘরে নামতা পড়লে 4 5 20। এবার এই যে 0টা পড়ে থাকলো সেটা নিচে না নামিয়ে আমরা এই 0টা এখানে রাখতে পারি, তাহলে কত পেলাম 250। 4 দিয়ে ভাগ করে তাহলে 1 টাকায় 250 মিটার যাওয়া যায়। তাহলে 5 টাকায় কত যেতে পারবো, তাহলে লিখব 5 টাকায় 5 টাকায় যায়। 1 টাকা দিলে পরে 250 মিটার যাচ্ছে। যদি 5 টাকা দিই, টাকা যেহেতু বেশি দিচ্ছি তাহলে বেশি দূরত্ব যেতে পারবো। এই যে বেশি দূরত্ব যেতে পারবো এই জন্য এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ হবে, তাহলে বেশি বোঝালে পরে 250 সাথে 5 গুণ হয়। বেশি বোঝালে গুণ হবে, কম বোঝালে ভাগ হবে। এই দুটো নিয়ম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নিয়ম। তাহলে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 25, 25কে 5 দিয়ে গুণ করলে 125, 1 2 5, আর এখানে 0টা যেহেতু গুণ করিনি তাহলে 0টা লাগিয়ে দেবো, তাহলে কত হলো 1250 মিটার। তাহলে 250কে 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে 0কে গুণ করলে 5 0 0, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 যোগ করলে 11 12, তাহলে কত পেলাম 1250 মিটার। তাহলে উত্তরটি এভাবে লিখব, সে 5 টাকা ভাড়া দিয়ে 1250 মিটার রাস্তা যাবে। তাহলে সুতরাং সে 5 টাকা ভাড়া দিয়ে 1250 মিটার রাস্তা যাবে।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 24-এ আমরা 10 দাগের অঙ্কটি করব।